আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে কি করছেন এই মুহূর্তে চাইলে আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। এই তো আসলে আজ সকাল টাইমে একটু শরীর খারাপ লাগছিল। যার কারণে সকালের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এই তো আসরের নামাজটা পড়ার পর চোখ পড়লো, আসলে শোকেসটা অনেকদিন হলো একটু গোছানো হয়নি। জিনিসটার যত্ন নেওয়া হয়নি অনেকদিন। আমি জায়নামাজটা গুছিয়ে চলে আসলাম শোকেসটাকে একটু ঝাড়া-মোছা করতে। আসলে নিজের জিনিস যেমনই হোক না কেন খুবই কষ্টের। যত্ন না নিলে কোনো কিছুই টিকে না। হোক সেটা জিনিস, হোক সেটা সম্পর্ক। সংসারে হাজার রকমের জিনিস হয়। তবে হাজার রকম জিনিসের যত্ন তো আর একদিনে নেওয়া হয় না। তো টুকটাক করে প্রতিদিনই সবকিছুর উপর একটু নজর রাখতে হয়। কোনটার কি হাল এই তো দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা। আমি পাশেও ভালো করে মুছে নিচ্ছি যাতে আজকে একটু ক্লিন করলে বেশ কিছুদিন পরিষ্কার থাকে। এটা আমি অর্ডার করে বানিয়ে নিয়েছিলাম, যার কারণে কালারটা আমার মন মতো। আসলে সাদা জিনিস আগে ভাবতাম সাদা জিনিসে ময়লা বেশি ধরে। এখন নিজে ব্যবহার করে প্রতিটা জিনিস বুঝতে পারি যে সাদা জিনিসে আসলে ময়লা কম ধরে, কালো জিনিসেই বেশি ধরে। তো আমি মুছে নিচ্ছি। আমার এটা নতুনই কেনা হয়েছিল। বাবার বাড়ি থেকে দেওয়া জিনিসটা আমি বেশিদিন আমার সাথে করে রাখতে পারলাম না। ওইটা হচ্ছে আব্বু বুঝতে পারেনি আসলে। প্লাইউডের যে কাঠগুলো হয় ওইগুলো দিয়েই বানানো ছিল। যার কারণে বিয়ের ২-৪ বছরের মধ্যে ওইটা ঘুন পোকা খেতে, খেতে একদম শেষমেষ ভেঙে পড়বে মাথার উপরে এই অবস্থায় হয়ে গিয়েছিল। আমার কাছে ছবি আছে, আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আপনাদের সাথে আমি ভিডিওর কোনো এক পর্যায়ে শেয়ার করে দিব। তো এটার জন্য আমাকে ২ বছর ওয়েট করতে হয়েছিল। তিলে, তিলে গড়া এই জিনিসগুলো একসাথে দেখতে পাচ্ছেন হয়তো এভাবে কিন্তু একসাথে ছিল না। আমি একটা, একটা করে একটু, একটু করে জমিয়েছি। এই হটবক্সগুলো আমার বিয়েতেই উপহারস্বরূপ এসেছিল। তো মাঝে মধ্যে ব্যবহার করি। আবার যখন কিচেনে দরকার হয় না তখন এখানে এনে রেখে দিই। তাতে চোখেরও শান্তি, মনেরও শান্তি। কি বলেন? এই তো আমি প্রতিটা মাঝে মধ্যে যে জিনিস বের করা হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গত রাতে আসলে মেহমান এসেছিল। তো কিছু জিনিস বের করব আর কিছু জিনিস রাখবো এই ভেবে সব জিনিস উলটপালট হয়ে গিয়েছিল। আমি একটু গুছিয়ে নিচ্ছি। এই বক্সগুলো মূলত এসেছিল দইয়ের সাথে। বক্সগুলো ছোট হলেও কিউট কিন্তু। তো আমি রেখে দিয়েছি একপাশে, যাতে আমি কিছু ভর্তা-ভাজি করলে ভাতের সাথে টিফিনে দিতে পারি বা বাচ্চাদেরকে টুকটাক হয় না? ওরা খেতে চায়, দিতে পারবো এরকম আরকি। তো এটা হচ্ছে আমার আরেকটা শখের জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস। খুব কিউট লেগেছিল। আসলে প্রাইজের দিক দিয়েও কমে পেয়েছিলাম। অনেক বড় ডিনার সেটের সাথে আসলে থাকে। তারপরেও আমি একটা শখ করে যেহেতু কম প্রাইসে পেয়েছি নিয়ে নিয়েছি। এর পিছনে দেখতে পাচ্ছেন আমার বড়, বড় কয়েকটা গ্লাস আছে। এই তো এখানে একটা হট
বক্স আছে ফ্লাক্সের মতো। আমি সবকিছু মোছামাছি করে একটু রেখে দিচ্ছিলাম। এখানে রসুন কুচানোর যে ছোট ব্লেন্ডারটা আমি ওটাও রেখে দিলাম যাতে হাতের কাছে পাই। এই তো এইগুলো হচ্ছে মূলত আমার বিয়েতেই উপহার হিসেবে এসেছিল। তো আমি প্লেটগুলো বের করতে, করতে দেখা যায় প্লেটের মধ্যে যে কাগজগুলো ছিল ওইগুলো ফেলে দিয়েছি কতগুলো। তো আমি আবারও দিয়ে নিচ্ছি যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এই তো একটা, একটা কাগজ বিছিয়ে তার উপরে একটা, একটা প্লেট রেখে দিচ্ছি। এতে করে প্লেটের একটার উপর একটা রাখাতে স্ক্র্যাচ পড়ে যাবে না। অনেকদিনই ভালো থাকবে। আসলে দাগ হলে তখন আর মেহমানের সামনে নিতে নিজেরও ভালো লাগবে না। তো নিজের একটু কষ্ট হলেও সব জিনিসের একটু যত্ন করার ট্রাই করি। অনেকেই তো বলে, "জিনিস তো জিনিস, খেতে পারলেই হলো, ব্যবহার করতে পারলেই হলো।" আসলে ওইটাতে চোখের শান্তি মেলে না। এই তো সব প্লেটগুলোর মধ্যেই আমি দিয়ে রেখে দিচ্ছি। ইদানিং আপনাদের সাথে কথা বলতে, বলতে আসলে একদিন কথা না বললেই কেমন জানি লাগে। আপনাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এমনই মনে হয়। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আশা করছি আপনাদেরও সাড়া পাবো। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন। অনেক আপু ভাইয়া সাবস্ক্রাইব করে পাশে আছেন। যে বা যারা নতুন দেখছেন আজকে আমাকে, চাইলে আপনারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সুখ দুঃখের সাথী হিসেবে। এই তো দেখতেই পারছেন কিছু বাটি এক থাকে আর একই সেটের বাটি দেখা যাচ্ছে অন্য থাকে চলে গিয়েছে। যখন তাড়াহুড়োর মধ্যে থাকি তো এইগুলো আজকে একটু ঠিক করে নিচ্ছি। পাশাপাশি আপনাদের সাথে গল্পটাও করে নিচ্ছি। যতই অসুস্থ থাকি না কেন, আপনাদের সাথে গল্প করতে এসে হলেও মনটা ভালো হয়ে যায়। এই আরকি। এই তো সুটকেসগুলো আমি গুছিয়ে রাখছি। একদিন আপনাদের সাথে ক্রোকারিস আইটেমগুলো পারলে শেয়ার করে দিব। আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এগুলো হচ্ছে একটা, একটা আমার কাপ কালেকশন করেছি। পাশে ১২ টা বাটি সেট। এই তো। এই কালো ২ টা প্লেট আছে এক্সট্রা করে। যখন কোনো সিঙ্গেল মেহমান আসে বা নিজেদের জন্য যখন মন চায় তখন বের করে নেই। আমি ওইগুলো হাতের কাছেই সামনেই রাখছি। যাতে বেশি কিছু নাড়াচাড়া করতে না হয়। হাত দিলেই পেয়ে যাই। এটা হচ্ছে ছোট একটা চায়ের ফ্লাস্ক। ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে, গরম রাখলে গরম থাকবে এরকম আরকি। কিন্তু এটা হচ্ছে আমার একটা গিটার শোপিস। শখ করে নিয়েছিলাম। এই তো এটা ছিল আমার বাবার বাড়ির দেওয়ার শোকেসটা যেটা ভেঙে গিয়েছে। এই তো বলেছিলাম না ভিডিওর এক পর্যায়ে যে একটু, একটু করে জমানো আমার এই জিনিসগুলো। এইটাও কেতলিটাও আমি শখ করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছেলের আরহামের একটা খাবারের বাটি। ওর আব্বু কোনো একটা পেজ থেকে অনলাইনে নিয়েছিল। মাঝে মধ্যে কি হতো ওকে যখন ৫-৬ মাস বয়স থেকেই কিছু খাওয়াতে নিতাম সুজি বা এই টাইপের কিছু।
দেখা যেত বাটিগুলো হাত পা নাড়াতে, নাড়াতে ফেলে দিত। তো ওর আব্বু বিকল্প পদ্ধতিতে এই বাটিটা নিয়েছিল যাতে ওটা কাত করলেও পড়বে না। আ কিছু খাওয়াতে গেলে। ও এখন এটা নিয়ে ঘরে, ঘরে খেলা করে মাঝেমধ্যে দেখলে। তো আমি প্রতিটা থাক একটু, একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। এইগুলো হচ্ছে অ্যা ওর আব্বু খেয়াল করত যে চা বা পানি ঢাকনা ছাড়াই যেখানে সেখানে রাখতাম। তো এইগুলো ঢাকনা দেওয়ার জন্যই নিয়েছিল। হট বক্সটা এখানেই রেখে দিয়েছি। যেহেতু সামনে শীতকাল আসছে। ওর আব্বু আস্তে, আস্তে ভাতগুলো ঠান্ডাই হয়ে যায়। যতই দেরিতে রান্না করি না কেন। তো হাতের কাছেই রাখলাম চোখের সামনে যাতে প্রয়োজনে পেয়ে যাই। গ্লাসগুলো আর আজকে ক্লিনার দিয়ে মুছলাম না। যেহেতু একটু শরীরও খারাপ লাগছিল। কিন্তু এটা হচ্ছে একটা ছোট ব্লেন্ডার। আসলে আমার কাছে এত ভালো মনে হয়নি। তারপর ওর আব্বু নিয়ে নিয়েছে যখন রেখে দিলাম। আইসক্রিমের মোল্ডগুলো এখানেই রেখেছি। এখন তো শীত চলেই এসেছে প্রায়, তেমন দরকার হয় না। এই তো কয়েকটা ফুলদানি ছিল, আমি এখানে রেখে দিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে আর বাচ্চারাও ধরতে না পারে। ছোট একটা ট্রে ছিল, এখানে রেখে দিচ্ছি। ওইটা হচ্ছে একটা সেট ট্রের। তো বাকি ২ টা হচ্ছে আমি ইউজ করছি। কোনো গেস্ট আসলে আসলে লাগে। ওই ২ টা কিচেনেই আছে। তো এই তো এই কাজগুলো করার পর তো মনে হয় যে অনেক বড় কাজ করে ফেলেছি। আসলে রুমে একটু লাইটিংটা আলোটা একটু কমই আসে। তো কতটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না। তারপরেও আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। এই তো ফাইনালি দেখে তো আমার খুবই ভালো লাগছে। ক্লিয়ার করার পর। সবাই কেমন হয়েছে জানাবেন। Facebook থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।